তেলাকুচু পাতাগুলো এই রকম দেখতে হয়। আমার বাড়িতে গাছ আছে, আপনারাও চেনেন তেলাকুচু পাতা। আমার বাড়িতে গাছ আছে, এই আমি ছিঁড়ে নিয়ে এসেছি বাগান থেকে। এই দেখুন, এরকম দেখতে হয়। এই তেলাকুচু পাতাগুলোকে আমি কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দেব সামান্য চালের গুঁড়ো দেব। এই দেখছেন বেসনের প্যাকেটটা, বেসন। চালের গুঁড়ো দেব, বেসন দেব। এক হাতে ভিডিও করছি, এক হাতে মশলা দিচ্ছি, অসুবিধা হয়। এই যে লবণ পরিমাণ মতো দিলাম, দিয়ে দেবো একটু হলুদ, দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এই যে কুচি কুচি করে কাটা এই কাঁচা লঙ্কাগুলো দিলাম। আর এই বেসনটা ঢালবো, এখন ঢেলে মাখবো। দেখুন, এই যে বেসনও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মাখবো। আর ওদিকে কড়াই বসিয়েছি, গরম হোক, তেল দেবো। এখন মাখবেন, দেখবেন অনেক সময় মাখা যাচ্ছে না, একটু হালকা শুকনো, তখন অল্প পরিমাণে হালকা জল দিয়ে দেবেন, দেখবেন তাহলে মাখাটা ভালো হবে। আর যদি দেখেন যে পাতার গায়ে ঠিক মতো মিশ্রণটা না লাগছে, তখন প্রয়োজন হলে আর একটু দিতে পারেন বেসন, কিংবা একটু ময়দা দিতে পারেন। ঘরে আটা থাকলে একটু আটা দিয়ে দিতে পারেন, দিয়ে বড়ার মতো যোগ্য করে বানিয়ে ফেলবেন। মিশ্রণটাকে সেইভাবেই মেখে নেবেন। আমার একটু আটা দিতে হবে, দেখেছেন পাতাগুলো ঝরে যাচ্ছে। এই আমি একটু আটা নিয়ে নিলাম, যাতে মিশ্রণটা দলা দলা হয়। এবার আর একটু জল দেব, দিয়ে মেখে ফেলবো। দেখুন, বড়াগুলো দিয়েছি, একটা পিঠ হয়েও গেছে। এই দেখুন, উল্টে দিলাম। এইভাবে তেলাকুচুর পাতা, কাঁচা লঙ্কা, লবণ, কিছুই দেইনি, শুধু কাঁচা লঙ্কা, লবণ, চালের গুঁড়ো, বেসন, আর একটু আঠা হওয়ার জন্য আটা। আপনাদের ঘরে আটা বা ময়দা থাকলে দিয়ে দেবেন। আর দিয়েছি হলুদ, নুন, লঙ্কা আর চালের গুঁড়ো, বেসন দিয়ে বড়াটা বানাচ্ছি। এখনই হয়ে যাবে, তুলে নেব। আবারও দিচ্ছি, আগেরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই দেখুন, এইভাবে দিতে হয়। এই দিয়ে দিলাম, বেশি হবে না, 4টে হবে। হয়ে গেল। আর এই যে আমি ভেজে তুলে রেখেছি, দেখুন বড়াগুলো। এইভাবে আপনারা তেলাকুচুর বড়া করে খেয়ে দেখবেন, ভাতের সঙ্গে মুচমুচে বড়া বেশ ভালো লাগে। আমি আজকে খিচুড়ি দিয়ে খাবো। ঠিক আছে।